আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এমসিকিউ হ্যাক সিরিজ ত্রিকোণমিতির পার্ট 2 এ সবাইকে স্বাগতম। আমরা ত্রিকোণমিতি নিয়ে একটা ভিডিও অলরেডি আগে করেছি, সেখানে বিভিন্ন টাইপসের এমসিকিউ কিভাবে সহজে সলভ করা যায় সেটা দেখিয়েছি। এই ভিডিওতে আমরা একটা মডেল টেস্ট করব, ঠিক আছে? এই মডেল টেস্টের মধ্যে বিভিন্ন টাইপের মানে বিভিন্ন বোর্ডে যে সমস্ত এমসিকিউ গুলো এসেছে, তো ওই যে সব টাইপের এমসিকিউ এসেছে সব ধরনের এমসিকিউ এখানে দেওয়া আছে। এইগুলো যদি সলভ করা যায় তাহলে তুমি সব ধরনের এমসিকিউ মোটামুটি সলভ করতে পারবে। আরেকটা কথা সেটা হচ্ছে, আমি তোমাকে যেভাবে সলভ করা শেখাবো এতে তোমার চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং অন্য যে কোনো নতুন প্রবলেম যখন তুমি সলভ করতে যাবে তোমার মাথা একদম তোমার মস্তিষ্কটা একদম সঠিক দিকে তোমাকে নিয়ে যাবে, অর্থাৎ সেটা তোমার জন্য সলভ করা সহজ হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো 1 নম্বরে কি আছে। প্রথম প্রশ্নটা যে sec θ = √2 হলে cos θ সমান কত। একদম সিম্পল ভাবে ভাবো তো। আমি এটা হচ্ছে যে ইয়েটি কোনো কোনটনে সব কিছু দরকার না, একদম সোজা ভাবে ভাবো যে এই যে এই প্রশ্নটা sec θ সমান √2। আচ্ছা, sec θ আর cos θ এর সাথে একটা সম্পর্ক আছে, মনে আছে? সেটা কি? যে sec θ সমান 1 ভাগ cos θ, মানে cos θ কি উল্টাই দিলে কি পাওয়া যায়? sec θ পাওয়া যায়। তার মানে আমি এই যে sec θ যেটা দেওয়া আছে এটা কি উল্টাই দিলে কি পাবো? cos θ পাবো, তাই না? তাহলে এই যে sec θ এর মান কত আছে? √2। তাহলে √2 কে উল্টায় দাও, কত হবে? 1 ভাগ √2। তাহলে অ্যানসার আছে এই যে 1 ভাগ √2 অ্যানসার হবে। বুঝাইতে পারছি? ওকে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন বলছে tan θ = x হলে sec θ কত। এখন দেখো tan θ sec θ সরাসরি একটা সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে স্কয়ারের সম্পর্ক। sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তুমি sec θ বের করতে পারবে না? হ্যাঁ, sec স্কয়ার θ ইকুয়াল টু কত হবে? 1 প্লাস tan স্কয়ার θ হবে। এখন দেখো tan θ এর মান কত? x। তাহলে তুমি tan θ জায়গায় x বসায় দাও, তাহলে কত হবে? 1 প্লাস tan θ জায়গায় x বসায় দিলে কত হবে? উপরে স্কয়ার আছে তাহলে x স্কয়ার হবে। আর এই যে স্কয়ার, এই স্কয়ারটা যদি তুমি এই পাশে নিয়ে যাও তাহলে কি হবে? রুট হবে। আর এখানে থেকে যাবে কি? sec θ। তাহলে এই দেখো sec θ এর মান √1 প্লাস x স্কয়ার অপশনে আছে। এই দেখো খতে আছে √x স্কয়ার প্লাস 1। আচ্ছা, তারপরে নেক্সট বলছে tan θ সমান যদি 3/4 হয় তাহলে নিচের কোনটা কোনটা সত্য, মানে কোনটা কোনটা সঠিক সেটা হচ্ছে বলতে হবে। আচ্ছা, এইখানে প্রথম একটা জিনিস দেখো তো, tan θ সমান 3/4 আছে, কিন্তু খেয়াল করে দেখো অপশনগুলোতে কিন্তু একটা তো tan θ বা cot θ নাই। অপশনগুলোতে কি আছে? অপশনগুলো আছে সাইন এর মাধ্যমে, সাইন কোসেক আছে। তো যদি tan θ দিয়ে যদি এইভাবে অপশনে যদি সাইন cos থাকে তাহলে tan কে ভেঙে নিতে হবে। একটা ওই যে পপুলার একটা ইকুয়েশন আছে, ওই যে সূত্র আছে, সেটা কি? tan θ সমান হচ্ছে sin θ ভাগ cos θ। তাহলে tan θ যদি দেয়া থাকে কিন্তু sin θ আর cos θ এর মাধ্যমে যদি বের করতে বলে তাহলে অবশ্যই tan θ কে এই সূত্র দিয়ে ভেঙে নিবে। এখন দেখো তো বলছে tan θ সমান কত দেওয়া আছে, tan θ সমান আছে 3/4। তাহলে এখন তুমি এই tan θ এর জায়গায় sin θ বাই cos θ লিখতে পারো, sin θ ভাগ cos θ লিখতে পারো। তাহলে tan θ এর জায়গায় sin θ ভাগ cos θ ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 3/4। এইবার তুমি আর গুণ করে দাও, তাহলে কি হবে দেখো তো? আর গুণ করে দিলে দেখো 3 cos θ হবে আর 4 sin θ হবে, তাই হবে না? আর গুণ করো, এই যে আর গুণ করো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এই যে দেখো অপশন 1 সত্য, ঠিক আছে? অপশন 1 এ কিন্তু 4 sin θ ইকুয়াল টু 3 cos θ আছে। এবার বলছে যে sin θ সমান 3/5 আর cosec θ সমান 5/4, তো এটা সত্য কিনা এটা দেখবো। আচ্ছা, tan θ সমান 3/4, tan θ মানে কি? আরেকটা সূত্র আছে জানো? tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি আর এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি থিটা হয় তাহলে তার বিপরীত বাহুটা কি? বিপরীত বাহুটা লম্ব, আর এই সন্নিহিত বাহুটা, কোণের সন্নিহিত বাহুটা কি? ভূমি। তাহলে এখন দেখো তো এইখানে 3 আর 4, তার মানে লম্ব হচ্ছে 3 আর ভূমি কত? 4। তাহলে অতিভুজ কত হবে? 3 আর 4 নিয়ে অতিভুজ হয় 5। ওই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু 5 হবে, 3 4 দিয়ে 5 হবে, ঠিক আছে? ওই যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে কত হবে? 25 হবে, আর তাকে রুট করলে কত হবে? 5 হবে। আচ্ছা, অতিভুজ হচ্ছে 5। এখন তুমি sin θ কত বের করতে পারবে না? অবশ্যই। আমরা জানি sin θ সমান মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তো এখানে লম্ব কত? 3, অতিভুজ কত? 5। তাহলে sin θ ইকুয়াল টু 3/5। ওই দেখো অপশন 2 কিন্তু সত্য, দেখো অপশন 2 কিন্তু সত্য, 3/5। এবার cosec θ মানে কি? cosec θ কিভাবে পাওয়া যায়? এখানে দেখো অপশন 3 এ cosec θ আছে। cosec θ মানে কি? sin θ কে উল্টাই দিলেই কিন্তু cosec θ হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে sin θ সমান যদি 3/5 হয় তাহলে cosec θ সমান কত হবে? 5/3 হবে না? কিন্তু অপশনে কত আছে? 5/4, তার মানে 3 হবে না।
অপশন 1 আর 2 হবে, তাহলে 1 আর 2 যে কতে আছে, ক্লিয়ার। তারপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটাই বলছে একটা ত্রিভুজ দেওয়া আছে। 4 নম্বরে দেখো ত্রিভুজ দিয়ে বলছে tan থিটা সমান OX ভাগ OY, তাহলে থিটা কত, থিটা সমান OX ভাগ OY। তো OX কোন বাহু দেখো তো, OX টা এই যে এই বাহু না, এই যে এই বাহু। তো tan থিটা সমান OX মানে কি, আমরা জানি tan থিটা মানে লম্ব ভাগ ভূমি, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি না, তাহলে OX যদি উপরে থাকে তার মানে OX টা এখানে হচ্ছে লম্ব আর OY টা হচ্ছে ভূমি। তাহলে ও যদি হচ্ছে কি লম্ব হয় তাহলে কোনটা হবে বলো তো, ওই থিটা কি হবে, থিটা অবশ্যই এইটা হবে, কারণ থিটার বিপরীত বাহুই তো লম্ব হয়। যেহেতু OX টা লম্ব, এখানে দেওয়া আছে OX লম্ব, তার মানে থিটা হবে কোনটা, Y, এই যে Y কোনটা হচ্ছে থিটা হবে। আর ভূমি কোনটা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে যে OY হচ্ছে ভূমি দেওয়া আছে। তাহলে এখন প্রথম অপশনে বলছে কি, যদি এইটা হয় তাহলে হচ্ছে এই যে Y কোনটা কি, Y কোনটা থিটা, অবশ্যই Y কোনটা থিটা হবে, তাহলে 1 নম্বর সঠিক। 2 নম্বর বলছে sec থিটা সমান কত হবে। আচ্ছা sec থিটা সমান কত হবে আমরা বের করতে পারবো না, sec মানে কি, sec থিটা মানে cos কে উল্টা দিলে sec হয়, তার মানে কি অতিভুজ ভাগ হচ্ছে কি, অতিভুজ ভাগ ভূমি। তো এইখানে অতিভুজ কে বলো তো, অতিভুজ হচ্ছে এই যে xy হচ্ছে অতিভুজ, তাহলে xy ভাগ ভূমিকে, ভূমি এই যে OY, এই যে OY হচ্ছে ভূমি, তাহলে এই দেখো এটা সঠিক, এটা সঠিক আছে। তারপরে বলছে tan থিটা সমান sec থিটা ভাগ cosec থিটা। আচ্ছা এটাকে আমি একটু ভেঙে নিই, এই যে এখানে অপশনে যেটা আছে অপশনটাকে একটু ভেঙে নিব। এই দেখো তো tan থিটা মানে কি দেওয়া আছে, sec থিটা ভাগ হচ্ছে কি, sec থিটা ভাগ হচ্ছে cosec থিটা। আচ্ছা sec থিটা মানে কি, sec থিটা মানে 1/cos থিটা না, 1/cos থিটা, আর cosec থিটা মানে কি 1/sin থিটা। এখন এই দুইটা ভগ্নাংশকে যদি তুমি উল্টায় দাও তাহলে কি হবে, 1/cos থিটা ইনটু sin থিটা ভাগ 1। এই দেখো sin থিটা ভাগ cos থিটা মানে কি tan থিটা, sin থিটা ভাগ cos থিটা মানে কি tan থিটা, তার মানে অপশন 3 কি, অপশন 3 ও কিন্তু সঠিক, বুঝাইতে পারছি। তার মানে এই যে 4 নম্বর 1 2 3 তিনটাই হবে, ক্লিয়ার, ওকে। আচ্ছা তারপরে দেখো 5 নম্বরে বলছে sin থিটা আর cos থিটা হচ্ছে সমান হচ্ছে কত, 0, তাহলে sin থিটা প্লাস cos থিটা কত। আচ্ছা একটা জিনিস বলো তো, আচ্ছা ধরে নিলাম যে sin থিটা আর cos থিটা দুইটা নাম্বার, sin থিটা আর cos থিটা দেখো দুইটা নাম্বার, তো দুইটার গুণফল কত দেওয়া আছে, 0। আচ্ছা বলো তো দুইটা সংখ্যার গুণফল কখন 0 হয়, যখন এই দুইজনের যে কোনো একজন 0 হয়, যে কোনো একজন 0 আর নয়তো দুইজনই 0, দুইজন 0 অথবা যে কোনো একজন 0, তাছাড়া কিন্তু কখনোই দুইটার গুণফল 0 হওয়া সম্ভব না। দুইজনের একজনও যদি 0 না হইতো তাহলে কি 0 হইতো, গুণফল হইতো না। তার মানে দুইজনের যে কোনো একজন 0 আর নয়তো দুইজনই 0। এখন বলছে যে দেখো এই সাইনের কাছে যেই থিটা, কোসের কাছে সেই থিটা, তার মানে কোণ এইখানে যত ডিগ্রি এইখানেও ঠিক তত ডিগ্রি, মানে একই কোণের জন্য হচ্ছে কি সাইন থিটা আর কস থিটা বের করতে হবে। এখন একটা জিনিস দেখো তো, একই কোণের ক্ষেত্রে, কোণ একই ক্ষেত্রে সাইন আর কস দুইজনই কি একসাথে 0 হয়, হয় না, যে কোনো একজন 0 হয়, যে কোনো একজন 0 হয়। সে কখন এই 0টা হয়, এই যে দেখো ছকটা ভালো করে খেয়াল করো, একই কোণের জন্য কখন সাইন আর কস হচ্ছে, সাইন আর কস যে কোনো একজন 0 হচ্ছে। দেখো 0 ডিগ্রির জন্য দেখো সাইন 0 কিন্তু কস হচ্ছে 1, আর 90 ডিগ্রির জন্য হচ্ছে গিয়ে সাইন 1 আর কস 0। এই দুই ক্ষেত্র ছাড়া কখনোই কিন্তু একই কোণের জন্য দুইজনের যে কোনো একজন 0 হচ্ছে না। দেখো 90 ডিগ্রির জন্য একজন 0 হচ্ছে, আরেকটা কত ডিগ্রির জন্য, আরেকটা হচ্ছে 0 ডিগ্রির জন্য একজন 0 হচ্ছে। তাছাড়া কিন্তু অন্য কোন কোণের ক্ষেত্রে দুইজনের একজন কি 0 আছে, দুইজনের একজন কিন্তু 0 নেই, শুধুমাত্র 90 আর 0 ডিগ্রির ক্ষেত্রে যে কোনো একজন কি হচ্ছে 0 হচ্ছে। আর যেহেতু এখানে দুইটার গুণফল 0, তার মানে যে কোনো একজনকে 0 হতেই হবে। তার মানে এখানে থিটার মান হয় 0, থিটার মান হয় 0, আর নয়তো থিটার মান নয়তো কত 90, তুমি যে কোনো একটা ধরলেই হবে। তো তুমি ধরে নাও যে থিটার মান 0, তাহলে থিটার মান যদি 0 ধরো, sin 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রির মান 0, আর cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান 1, তাহলে দুইটার গুণফল করে 0 হবে। আবার দেখো আমাদের প্রশ্নে চাইছে কি sin থিটা প্লাস cos থিটা কত, তো তুমি যদি থিটা 0 ধরো তাহলে sin থিটার মান কত হবে, sin থিটার মান 0 হবে, আর cos থিটার মান কত হবে, cos থিটার মান 1 হবে। এখন 0 আর 1 যোগ করো তো কত হয়, sin থিটা আর cos থিটা যোগ করো মানে কি 0 আর 1 যোগ করা, তো 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। এই যে आंसर, ক্লিয়ার। তো এইগুলো তোমার চিন্তা শক্তি বাড়াবে, ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর, বলছে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইনটু cot 90 ডিগ্রি মাইনাস থিটা। একটা জিনিস খেয়াল করো, sin 90 মাইনাস থিটা, হ্যাঁ sin 90 মাইনাস থিটা, তো এই থিটার সাথে মনে করো আমি আরেকটা থিটা যোগ করলাম, হ্যাঁ আমি ইচ্ছাকৃতভাবে আরেকটা থিটা যোগ করলাম। এখানে আমার কোণ দেওয়া আছে কত, 90 মাইনাস থিটা, এই যে দেখো
90 মাইনাস থিটা দেওয়া আছে 6 নম্বরে। 6 নম্বরে কোণ কত দেওয়া আছে 90 মাইনাস থিটা। তো আমি কি করলাম ওই 90 মাইনাস থিটার সাথে আরেকটা থিটা যোগ করলাম, তাহলে মোট কোণ কত হলো থিটার ওই যে থিটার আগে প্লাস আছে আর থিটার আগে মাইনাস আছে, তাহলে থিটা থিটা ক্যান্সেল আউট, থাকে কত 90। একটা জিনিস খেয়াল করো তো, আমাদের এই 90 মাইনাস থিটার আগে কোন অনুপাত দেওয়া ছিল সাইন, কি অনুপাত দেওয়া ছিল সাইন অনুপাত দেওয়া ছিল। একটা জিনিস খেয়াল করো তো যে দুইটা কোণের যোগফল, দেখো এখানে 90 মাইনাস থিটা একটা কোণ আর থিটা আরেকটা কোণ, হ্যাঁ এই দুইটা কোণের যোগফল কত, দুইটা কোণের যোগফল হচ্ছে 90। এখন তোমরা একটা জিনিস দেখো, দুইটা কোণের যোগফল যখন 90 হয় তখন সাইন থিটার কস থিটা দেখো পরস্পর সমান হয়, নাইতে দেখো সাইন 30 এর মান আর কোজের 60 এর মান দেখো সমান। এই যে দেখো একটা জিনিস খেয়াল করো, এই দেখো হচ্ছে কস 60 ডিগ্রির মান কত হাফ, আবার দেখো সাইন 30 ডিগ্রির মান কত হাফ, তা এই 30 আর 60 যোগ করো কত হয় 90। তার মানে কি, তার মানে সাইন 30 আর cos 60 কি হবে সমান হবে। এখন 30 আর 60 যোগ করলে কত হয় 90 হয়। তার মানে দুইটা কোণের যোগফল যদি 90 হয় তাহলে সাইন থিটা আর cos থিটা কি হয় সমান হয়, মানে থিটার মান সাইন থিটা আর cos থিটার মান কি হবে সমান হবে। তাহলে এখন দেখো তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান যা cos থিটার মান ঠিক তাই হবে। আমি কি বোঝাইতে পারছি? কেন, কারণ থিটা আর 90 মাইনাস থিটা যোগ করলে দেখো 90 হয়। আমি কি বোঝাইতে পারছি? তাহলে সাইন 90 মাইনাস থিটা এর পরিবর্তে আমি cos থিটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আবার দেখো cot 90 মাইনাস থিটা, একটা জিনিস খেয়াল করো tan আর cot, tan আর cot এর ক্ষেত্রেও কিন্তু এরকম একটা সম্পর্ক আছে যে এই দেখো tan 30 ডিগ্রির মান আর cot 60 ডিগ্রির মান সমান। এই দেখো 30 আর 60 যোগ করে কত হয় 90 হয়। তার মানে দুইটা কোণের যোগফল 90 হলে tan আর cot কি হয় সমান হয়। তো tan 90 মাইনাস থিটা যদি cot 90 মাইনাস থিটা আর tan থিটা আমি সমান লিখতে পারি না, কেন, কারণ ওই যে 90 মাইনাস থিটা থিটা যোগ করলে কত হয় 90 হয়। তাহলে cot 90 মাইনাস থিটা যদি হচ্ছে cot 90 মাইনাস থিটার পরিবর্তে আমি কি লিখতে পারি tan থিটা লিখতে পারি। tan থিটা লিখতে পারি না? অবশ্যই tan থিটা লিখতে পারি। তাহলে দেখো তো এই যে sin 90 মাইনাস থিটা এর পরিবর্তে আমি লিখতে পারবো কি cos থিটা, আর ওই যে cot 90 মাইনাস থিটা ওর পরিবর্তে কি লিখতে পারবো, ওর পরিবর্তে tan থিটা লিখতে পারবো। এখন এই যে cos থিটা তুমি রেখে দিলা, আর এই tan থিটার পরিবর্তে তুমি কি লিখতে পারো sin থিটা ভাগ cos থিটা। কেন তুমি tan থিটাকে ভাঙলা, কারণ এইখানে অপশনে দেখো tan থিটা নেই, অপশনে সব sin cos sec আছে, সেই জন্য tan কে ভেঙে দিলাম। এবার দেখো cos আর cos কেটে গেল, থাকে কি sin থিটা, তার মানে এখানে आंसर হবে কত sin থিটা। এই যে এই যে এই জিনিসটার आंसर কত sin থিটা। তাহলে এই জিনিসটাকে তুমি আরেকভাবে বুঝতে পারো, সেটা কি সেটাও একটু বলে দিই। এই দেখো সাইনের পরে 90 মাইনাস থিটা ছিল, কি ছিল 90 মাইনাস থিটা ছিল। দেখো 90 সাথে গুণ কত ছিল, কিছু নেই, মানে 1 গুণ ছিল। তো দেখো 90 সাথে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে, এখানে যদি 3 গুণ থাকতো বা 5 গুণ থাকতো, তো তাহলেও একই ঘটনা ঘটতো। তো যদি এই 90 এর সাথে বিজোড় সংখ্যা এইভাবে গুণ থাকে তাহলে এই সাইন চেঞ্জ হয়ে cos হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে কি হবে cos হবে। তাহলে সাইন চেঞ্জ হয়ে আমি লিখতে পারি cos, আর ওই থিটা এখানে বসে যাবে, তাহলে cos থিটা। আবার এই যে যদি হচ্ছে কি এরকম থাকে যে কোটের সাথে যদি এই দেখো কোটের সাথে যদি 90 মাইনাস থিটা এইভাবে থাকে, দেখো 90 সাথে কিছু নেই, মানে কি আছে 1 গুণ আছে। তাহলে বিজোড় সংখ্যা যদি গুণ থাকে তাহলে cot চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, cot চেঞ্জ হয়ে tan হয়ে যাবে। কি হয়ে যাবে, cot চেঞ্জ হয়ে tan হয়ে যাবে। আবার tan চেঞ্জ হয়ে cot হয়ে যাবে, হ্যাঁ, মানে sin আর cos চেঞ্জ হয়, এদিক tan আর cot চেঞ্জ হয়, আর এদিক কি sec আর cosec চেঞ্জ হয়। কেন, কারণ এই দেখো এই পেয়ার গুলো sin আর cos একটা পেয়ার, হ্যাঁ sin আর cos কিন্তু একটা পেয়ার, tan আর cot একটা পেয়ার। কিসের পেয়ার, ওই যে দুইটা কোণের যোগফল 90 হলে ওরা পরস্পর কি হয় সমান হয়। বুঝতে পারছি? ওই যে 30 এর 60 এর সমান, এর 30 এর 60 এর সমান, ঠিক আছে। আবার এর 0 এর 90 এর সমান। বুঝতে পারছি? তাহলে এইভাবে তুমি tan এর পরিবর্তে cot থিটা লিখতে পারো, আর sin থিটা ওই cot থিটার পরিবর্তে tan থিটা লিখে দিলা, আর sin থিটার পরিবর্তে cos থিটা লিখে দিলা, তারপরে দুইটাই যে গুণ করে দিলে কি হয়ে যাবে কাঙ্ক্ষিত आंसर পেয়ে যাবা। আচ্ছা নেক্সট বলছে নিচের কোণটির মান সংজ্ঞায়িত, কি, হ্যাঁ নিচের কোণটির মান সংজ্ঞায়িত। তার মানে এইখানে তিনটা অপশন আছে অসংজ্ঞায়িত। একটা জিনিস খেয়াল করো, এই দেখো tan 90 ডিগ্রির মান কত অসংজ্ঞায়িত। তারপরে দেখো sec 90 ডিগ্রির মান কিন্তু কি অসংজ্ঞায়িত। তারপরে দেখো cosec 0 ডিগ্রির মান, এই দেখো cosec 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এই দেখো cos 90 ডিগ্রি, তুমি জানো যে sin 0 ডিগ্রির মান কত 0 আর cos 90 ডিগ্রির মান কত 0।
তাহলে তোমার সবগুলো অপশন খোঁজা লাগতো না। cos 90 ডিগ্রির মান 0, আর 0 কি সংজ্ঞাই তো না? হ্যাঁ, 0 তো একটা নাম্বার, তার মানে কি হবে এখানে গ হবে অ্যান্সার। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে গ। আচ্ছা, এইবার একটা এমসিকিউ আছে 1 - tan স্কয়ার 60 ডিগ্রি 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার 60 ডিগ্রি এর মান কত? আচ্ছা, এখানে জাস্ট কি করতে হবে, tan 60 ডিগ্রির মান বসাই দিতে হবে। আচ্ছা, tan 60 ডিগ্রির মান কত? এই যে √3 বা √3, আর এই যে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান এই যে হাফ, আর এই যে cos 60 ডিগ্রির মান হাফ, আর tan 60 ডিগ্রির মান √3, এগুলো বসিয়ে ক্যালকুলেশন করে তাহলে হয়ে যাবে। এই যে দেখো এইখানে কিন্তু স্কয়ার থাকা আর এই হোল স্কয়ার থাকা কিন্তু দুইটা কিন্তু এক কথা। এখানে স্কয়ার থাকা মানে এর উপরে হোল স্কয়ার থাকা, ঠিক আছে? এখন তুমি এদের মান বসিয়ে দাও। এদের মান বসিয়ে tan 60 ডিগ্রি মান কত? √3, তাহলে 1 - √3 তার স্কয়ার ভাগ হচ্ছে 1 + হাফ তার স্কয়ার, ঠিক আছে? প্লাস 2 ইনটু এইখানে হচ্ছে cos 60 ডিগ্রি মান কত? হাফ তার স্কয়ার, তাহলে কত? একবারে হচ্ছে 1/4 লিখে দাও, ঠিক আছে? একবার 1/4 লিখে দাও। তাহলে 2 দিয়ে 4 এর কাটলে কত হয়? হাফ হয়। আচ্ছা, তাহলে এখানে একটা হাফ যোগ থাকলো, তাই তো? আর এখানে ক্যালকুলেশন করো কত হবে? 1 - √3 স্কয়ার করলে কত হবে? 3 ভাগ এখানে কত? 1 + 1/4 প্লাস কত? হাফ। তো এটা ক্যালকুলেশন করো, যত হবে তত, ক্যালকুলেশন করে যত হবে তত। আচ্ছা, তারপরে 9 নম্বর দেখো cosec x - cot x 2/3। আচ্ছা, গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে এই যে যেগুলোর মাইনাসের সূত্র আছে, ঠিক আছে? যেমন cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা বা sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা, এদের ক্ষেত্রে যদি মাইনাসের মান দেয়া থাকে তাহলে প্লাসের মান হবে তার উল্টা, আবার প্লাসের মান দেয়া থাকলে মাইনাসের মান হবে তার উল্টা। তাহলে মাইনাসের মান দেওয়া আছে কত? 2/3, তাহলে প্লাসটার মান কত হবে? 3/2। তাহলে cosec x - cot x যদি 2/3 হয়, cosec x + cot x কত হবে? 3/2। এই যে ক নম্বর অ্যান্সার 3/2। তাহলে ওই যে যে দুইটা মাইনাসের সূত্র আছে সেই দুইটার জন্য ওই যে sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা, আরেকটা কি এই যে = 1, আরেকটা কত? এই যে cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = কত? 1। এই দুইটার জন্য হচ্ছে এই নিয়ম, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর বলছে কি যে থিটার মানটা 0 এর সমান বা বড় আর 90 এর সমান বা ছোট হলে sec থিটার সর্বনিম্ন মান কত হবে? আচ্ছা, sec থিটার সর্বনিম্ন মান কখন হবে? যখন কোণটা সবথেকে ছোট হবে। একটা জিনিস খেয়াল করো যে এই যে আদর্শ মানের দিকে খেয়াল করো, যে এই দেখো যখন sec 0 ডিগ্রি তখন মান হচ্ছে 1, আবার যখন 30 ডিগ্রি তখন 2/√3, যখন 45 তখন √2, যখন 60 তখন 2। তার মানে সেকের ক্ষেত্রে কোণ যত বড় হয় সেকের মান তত বড় হয়। তাহলে এই যে রেঞ্জটা দেওয়া আছে এই রেঞ্জের ভিতর সেকের সবচেয়ে ছোট কোণ কোনটা? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রির কোণটা মানটাই সেকের জন্য সবথেকে বড় মান। বোঝাইতে পারছি? ও সরি ছোট মান। তাহলে 0 ডিগ্রির মানটাই সেকের সবথেকে ছোট মান, কারণ কোণ যত বাড়বে তত সেকের মান বড় হবে। তাহলে 0 ডিগ্রির জন্য সেকের মান কত? 1। তাহলে সবথেকে ছোট মান হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো cosec স্কয়ার থিটা + cot স্কয়ার থিটা = 5 হলে cosec টু দি পাওয়ার 4 থিটা - cot টু দি পাওয়ার 4 থিটা সমান কত হবে? 5 হবে। কেন? আমি কিন্তু প্রথম পর্বে এই ভিডিও দেখাইছিলাম। প্রথম পর্বে কিন্তু আমি এটা কেমনে সলিউশন করতে এটা কিন্তু দেখাইছিলাম, মনে আছে? যে এইখানে যদি হচ্ছে গিয়ে এই যে মাইনাসের সূত্র, ঠিক আছে? এই দেখো cosec আর cot এর কিন্তু কি আছে? ওই যে a² - b² এর কিন্তু সেই ফর্মুলা আছে, তাই না? আর আমরা জানি যে cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা = কত? 1। তো এই জন্য এই যে এই সূত্র, আবার সেকের ক্ষেত্রেও একই নিয়ম। সেক এবং ওই যে sec স্কয়ার থিটা - tan স্কয়ার থিটা, আর এই যে cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা। তো এই মাইনাসের সূত্রগুলোতে যদি এই যে প্লাসের মান বা মাইনাসের মান এইভাবে যত দেয়া থাকে, এইখানে পাওয়ার যত দেয়া থাকে অ্যানসার কিন্তু এইটাই হয়। কিভাবে? কারণ ওই যে এখানে মনে করো 4 দেওয়া আছে, হ্যাঁ? এই যে cosec টু দি পাওয়ার 4 থিটা - cot টু দি পাওয়ার 4 থিটা। তো এটাকে তুমি এটার উপর স্কয়ার দিয়ে তার উপর তুমি হোল স্কয়ার লিখতে পারো না, এটার উপর স্কয়ার দিয়ে তার উপর হোল স্কয়ার লিখতে পারো না। হ্যাঁ, এবার এটাকে a² - b² এর ফর্মুলা যদি ভেঙে দাও তাহলে কি হবে? একটা হবে cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটা ইনটু আরেকটা কি হবে? cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। তো এই যে দেখো cosec স্কয়ার থিটা, এই যে cosec স্কয়ার থিটা - cot স্কয়ার থিটার মান কত? 1। এটা তো সূত্রই জানি, এই যে সূত্র। আর এই যে cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটার মান এই দেখো 5 দেওয়া আছে। তাহলে 1 এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 হবে। তাহলে অ্যানসার হবে 5। তাহলে এই যে এইভাবে যেই দুইটার অ্যানসার যে মাইনাসের সূত্র আছে, এই দুটো মাইনাসের সূত্র যদি এরকম কোয়ালিটির বা এরকম টাইপের যদি ম্যাথ আসে তাহলে সহজেই কিন্তু এই যে এইটার অ্যানসার দিয়ে দিবে, ঠিক আছে? ওই যে এটার অ্যানসার যত এখানে যত দেওয়া আছে এটার অ্যানসারও ঠিক তত 5।
তারপর দেখো বলছে tan থিটা সমান 1/√3 হলে sec থিটা কত। একটু আগে কিন্তু এরকম টাইপের ম্যাথ করলা। tan কত ডিগ্রির মান 1/√3। দেখো এই যে tan 30 ডিগ্রির মান, তাহলে sec 30 ডিগ্রির মান কত? sec 30 ডিগ্রি মানে এই দেখো 2/√3। যদি sec 30 ডিগ্রি মনে না থাকে তাহলে এইভাবে মনে রাখবা যে cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে sec হবে তার উল্টা, তাহলে sec হবে কত? 2/√3। এই যে 2/√3 आंसर হবে। ক্লিয়ার? 2/√3 आंसर। তারপরে বলছে কি যে cosec স্কয়ার থিটা তার ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে sin স্কয়ার থিটা তার উপরে হোল স্কয়ার। এখন বলছে এর মান নিচের কোনটি? এখন দেখো তো আমি এটাকে লিখতে পারি না যে cosec স্কয়ার থিটা ইনটু হচ্ছে 1/sin স্কয়ার থিটা তার পাওয়ার হচ্ছে স্কয়ার। তো 1/sin স্কয়ার মানে কি? 1/sin স্কয়ার মানে তো cosec, তাহলে cosec স্কয়ার আর cosec স্কয়ার কত হবে? cosec টু দি পাওয়ার 4 হবে, তাই তো? তার পাওয়ার আবার স্কয়ার আছে, তাহলে কত হবে? পাওয়ার পরে গুণ হবে না, তাহলে cosec টু দি পাওয়ার 8 থিটা হবে। এই দেখো आंसर cosec টু দি পাওয়ার 8 থিটা, cosec টু দি পাওয়ার 8 থিটা। আচ্ছা, তারপরে বলছে sin থিটা প্লাস cos থিটা সমান √2 হলে নিচের কোনগুলো সঠিক? আচ্ছা বলো তো sin থিটা আর cos থিটা, থিটার মান কত হলে দুইজনের যোগফল √2 হয়? এই দেখো 45 ডিগ্রি হলে। কেন? কারণ একটা একদম সহজ কথা, দেখো থিটার মান যখন 45 তখন sin 45 এর মান কত? 1/√2। cos 45 এর মান কত? 1/√2। তে 1/√2 আর 1/√2 হচ্ছে যোগ করো, লসাগু হবে কত? √2। আর উপরে কত? 1 + 1 মানে কত? 2/√2। 2/√2। এখন এই উপরে 2 কে দুইটা √2 আকারে লেখা যায় না? অবশ্যই। তাহলে একটা √2 কেটে গেলে একটা কি থাকে? একটা ভালো √2 থাকে। তার মানে sin থিটা আর cos থিটা আমি যদি যোগ করি, যোগ করলে তখনই দুইটার মান যোগ করে তখনই √2 আসবে যখন থিটার মান কত? থিটার মান 45 ডিগ্রি। তার মানে এখানে থিটা কত? থিটা এখানে 45। তাহলে থিটার ভ্যালু যেহেতু 45, তাহলে বাকিগুলো আমি করতে পারবো। তাহলে sin থিটা মাইনাস cos থিটা কত হবে? অবশ্যই 0 হবে, কারণ sin থিটার মান হচ্ছে কি কত? 1/√2, cos থিটার মান 1/√2, দুইটা একই মান বিয়োগ করলে কত হয়? 0 হয়। তারপরে বলছে sin থিটা আর cos থিটা গুণ করলে 1 হবে। আচ্ছা 1/√2 আর 1/√2 গুণ করলে কি 1 হয়? না, মোটেও না, হাফ হবে। তার মানে 2 নম্বর হবে না। আর একটা জিনিস খেয়াল করো, 3 নম্বর কিন্তু করা লাগবে না। কেন? কারণ অপশনে দেখো প্রত্যেকটা অপশনে দুইটা করে অপশন আছে, দুইটা করে হচ্ছে অপশন আছে। তাহলে এখন যেহেতু 2 নম্বরটা হবে না, তাহলে 2 নম্বর যেটার মধ্যে নাই ওইটাই হচ্ছে आंसर। এই দেখো খ নম্বরে কিন্তু এর মধ্যে 2 নাই, বাকি প্রত্যেকটা অপশনে 2 আছে, তার মানে आंसर হবে খ। আর এমনিতেও tan থিটা 1 হবে। কেন? কারণ থিটা 45 মানে কত? এই যে tan হচ্ছে 1। বুঝাইতে পারছি? ওকে, তাহলে নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখো একটা ত্রিভুজ দিছে, অতিভুজ 5 দেওয়া আর হচ্ছে এই ভূমিটা হচ্ছে 3 দেওয়া, কারণ এই যে এই কোণটা হচ্ছে থিটা। বলছে এ বি এর মান নিচের কোনটি? এ বি বলতে এই লম্ব, লম্ব কত? এই দেখো ভূমি যদি 3 হয়, অতিভুজ যদি 5 হয়, সমকোণী ত্রিভুজ অনুসারে পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব কত হবে? লম্ব 4 হবে। তার মানে এ বি হচ্ছে 4। এবার বলছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা কত? তো তুমি জানো না sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, এটা তো একদম ইজি। sec থিটা সমান কত হবে? sec থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত? অতিভুজ 5, ভূমি কত? ভূমি হচ্ছে 3, তাহলে 5/3 তার উপর কি হবে? স্কয়ার হবে প্লাস tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব কত? লম্ব 4 আর ভূমি কত? 3, তার উপর কি হবে? স্কয়ার। এখন এই দুইটা তুমি স্কয়ার করে যোগ করো, যেটা হবে ওইটাই आंसर। তারপরে বলছে থিটা এর কোণ হিসাবে, থিটা একটি কোণ হিসাবে নিচের কোণ বাক্যটি সঠিক। এই যে দেখো sin থিটার প্রত্যেকটা sin থিটার রেঞ্জ দেওয়া আছে। হ্যাঁ, এখন বলো তো sin থিটার কিন্তু আমি প্রথম ভিডিওতেই বলছি যে সেটা কি sin থিটার মান -1 এর সমান বা বড় আর +1 এর সমান বা ছোট, এর বাইরে sin থিটা যাইতে পারে না। sin থিটার মান সব সময় এর ভিতরে থাকে। তাহলে কোনটা आंसर হবে? যে খ। তারপরে বলছে 18 নম্বর যে 5 - 2 cosec a cos a = 0 হলে tan এর সমান কত? একদম খুব ভালো প্রশ্ন, এটা একটু দেখো। দেখো দেওয়া আছে 5 - 2 cosec a cos a = 0, তাহলে tan এ কত? তো এখান থেকে আমার tan এ বের করতে হবে। দেখো cosec কে আমি 1/sin লিখতে পারি না, cosec কে আমি 1/sin লিখতে পারি, আর তার সাথে cos যদি গুণ থাকে তাহলে এইটুক সমান কি tan এ লিখতে পারবো না। এই যে দেখো cosec এর পরিবর্তে আমি 1/sin লিখে দিলাম, তাহলে cos a / sin এ কত? tan এ। এখন এই tan এর মান বের করতে হবে। তো এখন দেখো এই 5 এই পাশে কত আছে? 5 আছে। তো 5 তুমি ওই পাশে নিয়ে গেলে কত? এই দেখো ও -2 tan, ওইটাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কত হবে? 2 tan এর সমান কত হবে? 5 হবে না? 2 tan এর সমান কত হবে? 5 হবে। এবার 2 যদি ওই পাশে নিয়ে যাও কত হবে? 5/2 হবে। তাহলে आंसर কত? 5/2। এই যে দেখো 5/2 আছে, দেখো এই যে 5/2 আছে। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, দেখো বলছে কি যে ABC ত্রিভুজের B কোণ এক সমকোণ। তাহলে আমি ABC একটা ত্রিভুজ এঁকে নিলাম যেখানে B কোণটা কত? এক সমকোণ। এবার বলছে AB বাহু হচ্ছে 2 আর AC বাহু হচ্ছে 3 একক। এইবার
তাহলে বলো তো বিসি কত হবে? বিসি কত? বিসিটা ওই যে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওইখান থেকে আমি এই দেখো বিসি বের করে নিছি, রুট ওভার 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে কত হবে? রুট ওভার 5। এখানে পিথাগোরাসের সূত্র দিলে এই বিসি বের হয়ে যাবে। তাহলে রুট ওভার 5 আসছে। কত? কোসেক সি এর মান কত? তাহলে এখন কোসেক সি কোনটা কাকে ধরতেছে? সি কোনকে কোন ধরতেছে? তাহলে কোসেক সি। এখন বলো তো এই কোণের সাপেক্ষে হচ্ছে লম্বকে, লম্ব হচ্ছে এ বি, আর অতিভুজ কোনটা? অতিভুজ তো এসি, আর ভূমিকে, ভূমি হচ্ছে বিসি এই কোণের সাপেক্ষে। এইবার এই কোসেক সি, কোসেক মানে কত? সাইন সির উল্টা। সাইন সি করলে কি হবে বলো তো? সাইন মানে কি? লম্ব ভাগ অতিভুজ। তার মানে 2/3 হচ্ছে কি? 2/3 হচ্ছে এটা হচ্ছে সাইনের মান, সাইন সির মান। তাহলে সাইন সি কে উল্টায় দিলে কি পাওয়া যায়? সাইন সি কে উল্টায় দিলে কোসেক সি পাওয়া যায়। তাহলে কোসেক সির মান হবে 3/2। ওই দেখো 3/2 অ্যান্সার হবে। বুঝতে পারছি? এবার বলছে কট এ এর মান কত? কট এ, তার মানে এই যে এটাকে কোণ ধরতে হবে। তো এই কোণের সাপেক্ষে লম্বকে, লম্ব হচ্ছে বিসি, মানে এই রুট ওভার 5 এটা হচ্ছে লম্ব। আর ভূমি কত? ভূমি হচ্ছে 2। এবার কিন্তু ভূমি এইটা হয়ে গেছে। এবার কট মানে কত? কট এ মানে কিন্তু হচ্ছে ভূমি বাই লম্ব। তো ভূমি কত? ভূমি কিন্তু 2। আর লম্ব কত? লম্ব হচ্ছে রুট ওভার 5। তাহলে মানে 2/√5 হচ্ছে অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো এই 21 নম্বরে বলছে কট এ সমান এ বাই বি হলে এইটার মান কত সেটা বের করো। এইটা কিন্তু দুই ভাবে করতে পারবা। সেটা কিভাবে দেখো? কট এ সমান এ বাই বি দেওয়া আছে না? কট মানে কি? ভূমি বাই অতিভুজ না? কট মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে তুমি একটা ত্রিভুজ কল্পনা করে নিবে, সমকোণী ত্রিভুজ। তো একটাকে তুমি ভূমি ধরবে, ভূমি ওই যে ভূমিটার মান কত হবে? বি। তাহলে এটা মনে করো বি, আর হচ্ছে কি কত? ভূমি বাই লম্ব। হ্যাঁ, তাহলে ভূমি হচ্ছে কত হবে? এ, সরি, ভূমিটাকে তুমি এ ধরবা, আর এই যে লম্ব, লম্ব কত? লম্ব হচ্ছে বি। ঠিক আছে? আর এবার তুমি এখান থেকে অতিভুজ বের করে নিতে পারবা না? অতিভুজ কত হবে? অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই তো? আচ্ছা, এইবার এইখানে দেখো কি কি চাইছে? কজ এ চাইছে, সাইনে আছে, কজ এ আর সাইনে। তো তুমি এখন এইখান থেকে কজ এ আর সাইনে কত বের করতে পারবো না? কজ এ সমান সমান কত? ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত? ভূমি কত? ভূমি হচ্ছে এ। তাহলে এ ভাগ অতিভুজ কত? রুট ওভার এ স্কয়ার প্লাস কত? বি স্কয়ার। আর সাইন সমান সমান কত? সাইনের সমান সমান হচ্ছে এটাকে এ কোণ, এটা হচ্ছে এ কোণ। ঠিক আছে? তাহলে সাইনের সমান সমান কত? সাইনের সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে বি। অতিভুজ কত? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে তুমি দেখো কজ এর মান পেয়ে গেছো, সাইনের মান পেয়ে গেছো। এখন যদি এই রাশিটাকে তুলো, এই রাশিটা তুলে কজ আর সাইনের জায়গায় যদি এই যে এই মানগুলো যদি বসিয়ে দাও, ক্যালকুলেশন করলেই কিন্তু তুমি পেয়ে যাবা। এইভাবে করতে পারো। আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে তুমি এটা সলভ করতে পারো। সেটা হচ্ছে যোজন বিয়োজন করা। দেখো আমার দেওয়া আছে কি? দেওয়া আছে কট। কট এর সমান হচ্ছে এ বাই বি, কিন্তু আমার প্রদত্ত রাশিতে আছে কজ আর সাইন। তার মানে আমাকে কটকে ভাঙতে হবে। কটকে ভেঙে দিলে কি হবে? কজ এ বাই সাইন এ হবে। সমান সমান কত? এ বাই বি। এবার দেখো কোজের সাথে বি গুণ আছে আর সাইনের সাথে এ গুণ আছে। তাহলে এখন আমি যদি দুই পাশেই কোজের সাথে আমি যদি উপরে, কজ কোথায় আছে? কজ আছে উপরে, আর কোজের সাথে উপরে কি গুণ আছে? বি গুণ আছে। তাহলে আমি যদি উপরে এই যে সমানুটা এর দুই পাশে যদি আমি হচ্ছে গিয়ে বি বাই এ দিয়ে গুণ করি, কি দিয়ে? বি বাই এ। তাহলে দেখো আমার কোজের সাথে বি চলে আসতেছে আর সাইনের সাথে এ চলে আসতেছে। এই পাশেও বি বাই এ গুণ করব, বি বাই এ। তাহলে উপরে হবে এ বি, নিচেই হবে এ বি, আর নিচে হবে কি? বি কজ এ, আর নিচে হবে কি? এ সাইন এ। এইবার দেখো উপরে বিয়োগ আছে আর নিচে যোগ আছে। তার মানে কি করব? বিয়োজন যোজন করব। তাহলে বিয়োজন যোজন করলে কি হবে দেখো তো? এই দেখো আমি বিয়োজন যোজন করলে আসতেছে কি? এই যে বি কজ এ মাইনাস এ সাইন এ, বি কজ এ প্লাস এ সাইন এ। এই দেখো এখানে প্রদত্ত রাশিতেও তাই ছিল, বি কজ এ মাইনাস এ সাইন এ, বি কজ এ প্লাস এ সাইন এ। এবার দেখো এই পাশে কি আসতেছে? এ বি মাইনাস এ বি ভাগ এ বি প্লাস এ বি। বিয়োজন যোজন দুই পাশে করেছি। এখন দেখো তো দুই উপরে একই জিনিস বিয়োগ থাকলে কি হবে? জিরো হবে। জিরো বাই সামথিং মানে কি? জিরো। তার মানে এই পুরোটার অ্যান্সার কত? জিরো। এই যে দেখো অ্যান্সার, ওই দেখো জিরো। খেয়াল করছো? এই দেখো জিরো। তারপরে বলছে কি? সাইন থিটার সমান যদি 5/13 হয় তাহলে এই রাশির মান কত? ঠিক একইভাবে এরকম একটা ত্রিভুজ কল্পনা করে নিবে। তো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ না? তাহলে এখন লম্ব ধর্মে তুমি কত? এটাকে যদি থিটা ধরো তাহলে লম্ব ধরবে কত? লম্ব হচ্ছে 5, অতিভুজ কত? অতিভুজ 13 ধরবে। এবার ভূমি বের করে নিবে। ঠিক আছে? ভূমি বের করে নিবে, ভূমি 12 হবে। ঠিক আছে? তো এইবার তুমি এই যে এই রাশিতে প্রত্যেকের মান বের করে এখানে বসাই দিবে। এই যে দেখো তাহলে হচ্ছে সাইন থিটা 5/13, তার মানে কি?
লম্ব হচ্ছে 5, অতিভুজ 13 আর ভূমি কত? ভূমি 12। এইবার তুমি এখান থেকে এই যে tan থিটা সমান লম্ব বাই ভূমি, cot থিটা সমান ভূমি বাই লম্ব, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, ওইগুলো ধরে ধরে তুমি এগুলো tan থিটা, sec থিটা, cot থিটা, cosec থিটা এই চারটার মান বের করে নিবে, নিয়ে এই প্রদত্ত রাশিতে বসাই দিবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। ক্লিয়ার? দেখো তারপরে 23 নম্বরে বলছে 3 sin a minus 2 cos a সমান 0 হলে তো এই cosec a into cos a সমান সমান কত? দেখো এই cosec আর cos a মানে কি, এটাকে আমি একটু যদি ভেঙে নি, দেখো cosec a মানে 1 by sin a, তাই না? আর তার সাথে যদি cos a গুণ থাকে তাহলে এই পুরোটা মানে কি cos by sin না? তো cos by sin মানে কি cot a। তার মানে আমাকে মূলত cot এর মান কত, cot এর মানটা বের করতে বলছে, তাই তো? এখন দেখো দেওয়া আছে 3 sin a minus 2 cos equal to 0, তাহলে আমি লিখতে পারি না যে 3 sin a equal to হচ্ছে 2 cos a, ওই 2 cos a কে ওই পাশে নিয়ে গেলাম। এবার দেখো তো সংখ্যাগুলোকে এক পাশে নিব আর অনুপাতগুলোকে আরেক পাশে নিব, তাহলে 3/2 এই পাশে, 2 এই পাশে নিয়ে এসে ভাগ করলাম, আর sin ওই পাশে নিয়ে যে ভাগ করব, তাহলে cos a ভাগ কত? cos a ভাগ sin a। এই cos a ভাগ sin a মানে কত? cos a ভাগ sin a মানে cot a, তাহলে cot a মান কত হলো? 3/2। তাহলে ওই দেখো অ্যানসার হবে 3/2। ওই যে গ নম্বর অপশনে দেখো, গ নম্বরে আছে, গ নম্বরে আছে, দেখো গ নম্বর আছে না, ওই যে গ নম্বরে যে 3/2, ঠিক আছে? আচ্ছা এই যে 3/2। আচ্ছা তারপর বলছে 3√3 tan a minus b equal to 1 হলে √3 tan a plus b equal to 3 হলে সূক্ষ্ম যেখানে a b সূক্ষ্মকোণ, তাহলে এখন বলছে a কোণের মান কত? আচ্ছা তোমরা কিন্তু এইগুলা কিন্তু আগেই করছো, এগুলো তোমাদের বইয়ে কিন্তু ছিল। এই যে আচ্ছা দেখো তো, এই যে দেখো এই যে এটার ক্ষেত্রেই দেখো তুমি কি করবে, প্রথমে এখান থেকে √3 ওই পাশে নিয়ে যাবে, তাহলে 1/√3 হবে, তাই না? তো 1/√3 tan কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান, তার মানে tan a minus b equal to tan 30 ডিগ্রি, তাই না? তাহলে a minus b সমান কত হবে? a minus b সমান 30 ডিগ্রি হবে। একইভাবে এখান থেকে a plus b এর মান বের করে নিতে পারবে না? একইভাবে এখান থেকে a plus b এর মান বের করতে পারবে। তাহলে ওই যে a plus b আর a minus b দুইটা ইকুয়েশন যোগ করে দিয়ে তুমি a b এর মান বের করে নিবে। বুঝতে পারছি? এটা একদম ইজি, একদম বইয়ে ছিল। থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে? 4 sin থিটা আর 1/cos 2 থিটা কি সমান? সমান কিনা দেখে চেক করবে। দেখো এইখানে যে 30 ডিগ্রি, সাইনের জায়গা 30 ডিগ্রি, তারপরে cos 2 থিটার এখানে থিটার মান যদি 30 ডিগ্রি বসায় দাও, প্রত্যেকটা অপশনে থিটার মান 30 ডিগ্রি বসাবে, বসায় দেখবে কোনটা কোনটা দুই পাশ সমান হচ্ছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কোনটা কোনটা সমান হচ্ছে, তাহলে সেটাই হবে অ্যানসার। বুঝতে পারছি? এটা একদম ইজি। তারপরে বলছে sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু হাফ হলে থিটার মান কত? আচ্ছা বলো তো sin কত ডিগ্রির মান হাফ? sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে এই 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে 90 মাইনাস থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে তুমি লিখতে পারো না যে 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি, 30। এইবার যদি থিটা ওই পাশে নিয়ে যাও তাহলে কত হবে? 90 মাইনাস 30 হবে। 90 মাইনাস 30 কত? 60। এই যে 60 হবে অ্যানসার, 60 হবে আনসার। থিটার মান কত? থিটার মান হবে 60। আবার একটা জিনিস দেখো, 90 থেকে 30 বাদ দিলেই কিন্তু 90 থেকে 60 বাদ দিলে কত হয়? 90 থেকে 60 বাদ দিলে 30 হয়। আর তুমি জানো sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তখন কিন্তু এই পাশ মিলবে। বুঝতে পারছি? এবার বলছে sin থিটা ইনটু হচ্ছে √1 প্লাস tan স্কয়ার থিটা। আচ্ছা একটা জিনিস জানো না, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি? sec থিটা, ওই যে sec স্কয়ার থিটা। তাহলে এই 1 প্লাস tan স্কয়ার থিটার পরিবর্তে sec স্কয়ার থিটা বসায় দিলে ওই যে সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার থিটা সমান কি হবে? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা যদি sec স্কয়ার থিটা বসায় দাও তাহলে রুট ওভার করলে স্কয়ার স্কয়ার উঠে যাবে, থাকবে শুধু sec থিটা। তাহলে sin থিটা sec থিটা গুণ করলে কত হবে? sin থিটা sec থিটা গুণ করলে কত হবে? sin থিটাকে রেখে দাও আর sec থিটাকে 1/cos থিটা করে দাও, 1/cos থিটা করে দাও। তো 1/cos থিটা আর উপরে আছে কি sin থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা। ক্লিয়ার? আচ্ছা তারপরে বলছে এই যে চিত্র, এই চিত্র থেকে এইগুলো সত্য কিনা দেখাও। বলছে পি আর কিউ 30 ডিগ্রি, আর কোনটা? আর কোন হচ্ছে এই যে এইটা, ও আর পি কিউ কোণ হচ্ছে 30 ডিগ্রি, মানে এই কোণটা 30 ডিগ্রি। দেখো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্ম কোণ দুইটা যোগ করলে 90 হয়, কারণ একটা কোণ একাই 90, আর দুই কোণের যোগফল কত হবে? 90 হবে, কারণ তিন কোণের সমষ্টি 180। তো এইটা যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা 30 ডিগ্রি হবে, তার মানে এই যে এটা তো কিন্তু সঠিক। তার বলছে পি কিউ হচ্ছে 8√3। তো দেখো অতিভুজ দেওয়া আছে, তারপরে তো তুমি এখান থেকে এই যে এই পি কিউটা কত হবে, এই পি কিউ লম্ব কত হবে বের করতে পারবে না? এই দেখো লম্ব আর অতিভুজের সাথে কার সম্পর্ক? লম্ব আর অতিভুজের সাথে sin থিটার সম্পর্ক না। তাহলে ওইভাবে তুমি হচ্ছে গিয়ে এই পি কিউ কত বের করতে পারবে না, যে sin থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ যদি দেওয়া আছে লম্ব বের করতে পারবে না? পারবে।
আর কিউ বের করতে পারবে, ঠিক আছে, একইভাবে। তারপরে বলছে কি যে 37 সাইন এর সমান 12 হইলে ট্যান এর সমান কত, এই 37 ওই পাশে নিয়ে যে ভাগ করবে, তাহলে সাইন এর সমান হবে 12/37। তাহলে এখান থেকে ট্যান বের করে নিবে কিভাবে, কারণ সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে একটা ত্রিভুজের লম্ব কত, লম্ব হচ্ছে 12, লম্ব 12, আর হচ্ছে কি অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 37। তাহলে এখান থেকে ভূমি বের করে নিবে, ওই যে পিথাগোরাসের সূত্র দিয়ে ভূমি বের করে নিবে। তাহলে ট্যান থিটা মানে কি হবে, ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে তো হয়ে যাবে, তাই না? এগুলো হচ্ছে ইজি। আচ্ছা, তাহলে ত্রিকোণমিতির এই যে যেগুলো প্র্যাকটিস করালাম, এগুলো যদি প্র্যাকটিস যদি ভালো করে দেখো, তাহলে তুমি কঠিন কঠিন এমসিকিউ গুলো তখন হচ্ছে গিয়ে সলিউশন করার একটা ধারা বুঝতে পারবে, ঠিক আছে। আর হচ্ছে এই যে ত্রিকোণমিতির যে দুইটা ভিডিও দেওয়া হলে, এই দুইটা ভিডিও দেখলে ইনশাল্লাহ এনাফ, অনেক কিছু এনাফ। আর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা হচ্ছে অনুপাত সমানুপাতের হচ্ছে ইয়ে করব, অনুপাত সমানুপাতের এমসিকিউ হ্যাক্স নিয়ে আলোচনা করব, ওইটাই দেখা হবে ইনশাল্লাহ।